বর্তমানে আমরা আছি চন্দ্রনাথ পাহাড়ে। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় প্রকৃতির অন্যতম মায়ের মাঝে একটি। আমাদের এবারের ভিডিওতে আপনারা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে কম খরচে ঘুরে আসতে পারবেন কিভাবে তা জানানোর চেষ্টা করব। তাহলে আর দেরি কেন, চলুন আমরা একসাথে হারিয়ে যাই প্রকৃতির মাঝে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব 215 কিলোমিটার। কম বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট হলো মেল ট্রেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রাভেল এন্ড থ্রিফট। আমরা শুরু করব ঢাকা কমলাপুর থেকে। ট্রেনে রাতের খাবার নিয়ে উঠতে চাইলে স্টেশনের পাশেই হোটেল থেকে নিয়ে নিতে পারে। মেল ট্রেনে প্রচুর কষ্ট করে সীতাকুণ্ড পর্যন্ত যেতে হয়। এই কষ্ট এড়িয়ে যেতে চান তারা আন্তনগর ট্রেনে টিকিট কেটে চলে যেতে পারে চিটাগাং, তারপর বাস দিয়ে সীতাকুণ্ডে চলে আসবে। এছাড়াও বিভিন্ন ধরনের বাস পেয়ে যাবেন ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত। যাই হোক, ট্রেনের ভিতরে আমরা গান বাজনা করতে করতে রাত শেষ হয়ে যায়। তারপর ট্রেনের উপর থেকে অপরূপ সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমাদের 9 ঘন্টা শেষে চলে আসলাম সীতাকুণ্ডে। যদিও ট্রেনের সাথে ভ্রমণ করে নিষেধ, তারপর উপভোগটার মজাই আলাদা। ট্রেন থেকে নামার পর প্রথম কাজ হচ্ছে ফ্রেশ হয়ে সকালের খাবার খাওয়া, তারপর সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা করা। সীতাকুণ্ড বাজার অথবা সীতাকুণ্ড স্পটে যে খেতে পারবে। আমাদের প্রতিজনের 40 টাকা করে সকালের নাস্তা খেয়ে নিয়ে খাবারের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সিএনজি করে প্রতিজন 20 টাকা করে চলে আসলাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়। এখন সবার উদ্দেশ্যে চন্দ্রনাথ জয়, তবে পাহাড়ে উঠতে হলে লাঠি নিতে হবে। এখান থেকে লাঠি নিতে হবে 30 টাকা করে, না বাংলা বা ভাগলে 20 টাকা ব্যাগ দিবে এবং এখানে টোকেন সিস্টেমের মাধ্যমে ব্যাগ রাখা যাই হোক, এখন আমরা উপরের দিকে উঠবো। চন্দ্রনাথ পাহাড়ের ওঠার সময় আপনারা দুটো রাস্তা দেখতে পারবেন, একটি ডান পাশ দিয়ে আর একটি বাম পাশ দিয়ে। পাহাড়ে ওঠার সময় আমরা বাম পাশের রাস্তা ব্যবহার করব। কিছু দূর যাওয়ার পর অনেক বানর দেখতে পাবেন। কিছুক্ষণ পর পর খাবারের দোকান পাবেন। মাঝে একটা ছোট ঝর্ণার মতো দেখতে পাবেন। বর্ষাকালে ওইখানে পানি থাকে। ঝর্ণার দুই পাশে দুইটা রাস্তা, বাম পাশের রাস্তা দিয়ে উঠবেন এবং ডান পাশের রাস্তা নামার জন্য। এই রাস্তাগুলো প্রচুর খাড়া এবং ভয়ঙ্কর, যার কারণে দিয়ে রাখা। যেহেতু আমরা ছুটির দিনে আসা, তাই প্রচুর লোক আসছে এইখানে। পাহাড়ের অনেকটা পথ যাওয়ার পর সবাই কিছু সময় আমরা ওইখানে শরবত খেয়েছি, তার রিভিউ। তারপর অনেক কষ্টের পর চন্দ্রনাথ পাহাড়ে প্রথম ধাপে চলে আসলাম, অর্থাৎ প্রথম মন্দিরে। আমরা দুঃখিত, প্রথম মন্দিরের ফুটেজটা আমরা নিতে ভুলে গেছিলাম। ফাইনালি আমরা চলে আসছি সর্বোচ্চ উঁচু পাহাড়ে। এত উঁচু পাহাড়ে ওঠার অনুভূতিটা এখন আমরা জানাবো। এত উঁচাই আপনার অনুভূতিটা কি? অনুভূতি বলে বোঝানো হতো না। এটা আমি চাচ্ছি, যদি ফিউচারে আমার ওয়াইফ যদি কোনো ভুল করে, তাহলে আমি তাকে এই পাহাড়টা ভ্রমণ করে নিয়ে যাব। আপনি বুঝে নেন তাহলে প্রতিক্রিয়াটা কেমন। এই যে আমি পাহাড়ে এত উপরে উঠছি, এটা অনুভূতি দেখার জন্য হলে আপনাকে আমার কাছে আসতে হবে। যদি এইদিকে একটু তাকান, দেখেন এই ভিউটা, দেখেন এই ভিউটা দেখলে বুঝতে পারবেন যে আমার অনুভূতি পাওয়ায় আমাদের কষ্টটা মনে হচ্ছে সার্থক। পাহাড়ের উপরে উঠতে প্রায় আমাদের 1 ঘন্টা 20 মিনিট লেগেছে। আর এখন হচ্ছে পাহাড় থেকে নিচে নামার পালা। যাই হোক, নামার সময় আপনারা খুব সাবধানতা অবলম্বন করবেন। নামা এবং ওঠার সময় আপনারা দেখবেন বিভিন্ন ধরনের ফল, আচারের দোকান আপনি চাইলে নিয়ে নিতে পারেন। পাহাড় থেকে নামার পর আমরা দুপুরে খাবারের জন্য চলে আসছি সীতাকুণ্ড বাজারে। প্রতিজনের 150 টাকা করে দুপুরের খাবারের খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই বাসে করে। কিছুক্ষণ পর পর সীতাকুণ্ড থেকে ঢাকার উদ্দেশ্যে বাস রওনা দেয়। আপনারা আপনাদের পছন্দ মতো বাস বেছে নেবেন এবং অবশ্যই টিকিট দামাদামি করে নেবেন। আর আপনারা যদি রাতে মেল ট্রেন করে ঢাকা যেতে চান, তাহলে আসতে হবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তার জন্য সীতাকুণ্ড বাজার থেকে বাসে করে যেতে হবে অলংকারে, ওইখান থেকে লেগুনা দিয়ে যেতে হবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। তবে মনে রাখতে হবে চট্টগ্রাম মেল ট্রেন রাত 10:30 ছেড়ে চলে যাবে। আমাদের মতামত হলো, সারাদিন এত ক্লান্তির শেষে এই মেল ট্রেনে না গিয়ে বাস বা আন্তনগর ট্রেনে যেতে পারে। টাকা বেশি লাগলেও কিন্তু কষ্ট অনেকটাই কম হবে। এই ছিল আমাদের চন্দ্রনাথ পাহাড়ের গাইডলাইন। আপনাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রাভেল এন্ড থ্রিফট এর সাথে থাকুন।